এজন্য মুহতারাম হাজিরিন, হজের মৌসুম তিনটি: শাওয়াল, জিলহজ, জিলহজের প্রথম 10 দিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের এই 5টি ভিত্তি কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই ইবাদতের ক্ষেত্রে 2টা পয়েন্ট নির্ধারণ করে দিয়েছেন। এর মধ্যে একটি পয়েন্ট হলো ইতিকাদ তথা বিশ্বাস। বিশ্বাসের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন যেগুলোর উপর ঈমান আনতে বলেছেন সেগুলোর উপর বিশ্বাস স্থাপন করা, ঈমান আনা। দ্বিতীয় পয়েন্ট হলো আমল। ঈমানের পর আমল আনতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং সৎ কার্যাবলী সম্পাদন করেছে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য রয়েছে অনিঃশেষ নিয়ামত, অর্থাৎ জান্নাতের নিয়ামত। তো ইতিকাদ এক পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট আমল। এই আমল এটা আবার 3টি শাখার সাথে সংশ্লিষ্ট। একটা হচ্ছে শারীরিক ইবাদত, যেমন নামাজ শরীরের মাধ্যমে পালন করতে হয়। নামাজ পড়তে টাকা লাগে না, যে টাকা দিয়ে এই নামাজ পড়বো, টাকা লাগে না। শরীরকে একটু কষ্ট দিতে হয়। 2 নম্বর শাখা হলো আর্থিকভাবে ইবাদত পালন করতে হয়, সেটা হলো যাকাত। যাকাত এটা শারীরিক কষ্ট না, বরং নিজের যে সম্পদ আছে, অর্থ আছে, সেখান থেকে গরিব মিসকিনদেরকে দান করে দেওয়া। এভাবে আর্থিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করতে হয়। আর এই 2-এর সমন্বিত একটি ইবাদত আছে, এই 2-এর সমন্বয়ে আরেকটি ইবাদত আছে, যেটার ক্ষেত্রে শরীরও প্রয়োজন হয়, আবার অর্থেরও প্রয়োজন হয়। তো আল্লাহর রাসূল জানায় দেন, সেটা হলো হজ। হজ পালনের ক্ষেত্রে যেমন শরীরের মাধ্যমে কষ্ট করতে হয়, একইভাবে অর্থও প্রয়োজন হয়। পবিত্র মক্কা শরীফে গিয়ে কাবা রেখে যেরকম শরীরের মাধ্যমে 7 চক্করের মাধ্যমে 7টি তাওয়াফের মাধ্যমে হজ পালন করতে হয়, একইভাবে সেই স্থান পর্যন্ত পৌঁছাতে হলে আমাদের যাতায়াত খরচের প্রয়োজন আছে। তার মানে আর্থিক এবং শারীরিক এই 2টোর সমন্বয়ে একটি ইবাদত, সেটি হলো হজ। তো আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা তার ঘরের সামনে উপস্থিত হয়ে জানায় দেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এভাবে আল্লাহর বান্দা তার ঘরে উপস্থিত হয়ে ধনী গরিব ভেদাভেদ ভুলে গিয়ে, সাদা কালো ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের সামনে যে হাজিরা দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে জানায় দেন, মান হাজ্জা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে হজ পালন করে, ফালাম ইয়ানফাত, এবং স্ত্রী সম্পর্ক থেকে বিরত থাকে হজ চলাকালীন সময়ে, ওয়ালাম ইয়াফসুক, এবং অহেতুক এবং হজের প্রতিবন্ধক কাজ থেকে কি করে, বিরত থাকে, রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে ব্যক্তি কেমন যেন তার ঘরে ফিরে আসে এমন নবজাতক শিশুর ন্যায়, যে নবজাতক শিশু মাত্র পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হয়েছে। আল্লাহ পাক তার সন্তুষ্টির জন্য হজ পালনকারীকে এভাবে নিষ্পাপ শিশুর মতো বানায় দেন। বলেন সুবহানাল্লাহ।